masih baik ini. Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tafadhalu masyayikh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ma ba'd. আচ্ছা, আজকে আপনাদেরকে একটা জিনিস যেটা বুঝাবো, এটার আসল শিরোনাম হলো আত-তাআউন, মানে একে অপরের সাথে কিভাবে সহযোগিতা করবে। এই জিনিসটা আসলে খুব বড় আর কি ইয়ার জন্য, দাওয়াতের জন্য, বিশেষ করে যারা দাওয়াতের কাজ করবে, এই লাইনে মানুষকে দাওয়াত দিবে, তাদের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকা দরকার। একে পরস্পরের মধ্যে সহযোগিতা যদি না হয়, তাহলে দাওয়াতের কাজে অনেক বাধা হয়ে যাবে। তো আমি এখানে যে কিতাবটা আপনাদেরকে কিছু শোনাইতে চাচ্ছিলাম, ওই কিতাবের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো আর কি। এখানে বড় বড় যারা ওলামায়ে কেরাম আছে, তারা কিভাবে দেখছেন জিনিসটাকে, পরস্পর তাআউন বা একটা সহযোগিতা করা একে অপরকে, এই জিনিসটাকে কিভাবে দেখছেন ওটা যদি দেখেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ বিন বাজ এবং আরও এখানে যারা আছে, অনেকগুলি ফতোয়া উনি এখানে মুনতাকিল করছে, এখানে এই কিতাবে লিপিবদ্ধ করছেন। তো দেখি আমি দু একটা ফতোয়া আপনাদেরকে শোনাবো আর কি। এখানে শেখ বিন বাজের একটা ফতোয়া, দু তিনটা ফতোয়া ওনার, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর ফতোয়া আছে, এমনভাবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহর ফতোয়া আছে, আরো অনেকগুলি ফতোয়া দেখা যাচ্ছে। তো দেখেন আগে একটা একটা শুরু করি, ঠিক না? এখানে বলতেছে ফতোয়া সামাহাতি শেখ আল আল্লামা আল মুফতি আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, মানে সৌদি আরবের অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি আল্লামা ইবনে বাজ, আব্দুল আজিজ ইবনে বাজ ইন্তেকাল করছেন। উনি ওনার জমানায় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন আর কি, গ্র্যান্ড মুফতি। তো উনি বিভিন্ন বিষয়ে মুসলমানদের যে ইখতিলাফাত হচ্ছে এগুলার বিষয়ে উনি ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াটা এখানে নকল করছেন। তো বলতেছেন قال رحمه الله نعم يجب أن نتعاون فيما اتفقنا عليه من نصر الحق والدعوة إليه والتحذير مما نهى الله عنه ورسوله. أما عذر بعضنا لبعض فيما اختلفنا فيه فليس على إطلاقه بل هو محل تفصيل. দেখেন উনি বলতেছে, হ্যাঁ আমাদের একে অপরের সাথে সহযোগিতা আমাদের করতে হবে। হ্যাঁ, যে সমস্ত বিষয়ে আমরা হকের সাহায্য করব বলে আমরা একমত হয়েছি, এই সমস্ত ব্যাপারে অবশ্যই আমাদের একে অপরের সহযোগিতা করা দরকার এবং তার দিকে দাওয়াত দেওয়া দরকার, মানুষকে আহ্বান করা দরকার, এবং যে জিনিস থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের বাধা দিয়েছেন ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকা এবং মানুষকে সতর্ক করা, এটাও জরুরি। আমরা একে অপরকে যে বিভিন্ন উজরের মাধ্যমে ক্ষমা করে দেব বা তার জিনিসটা ধরব না, এটা বিভিন্ন মতানৈক্যের ব্যাপারে আর কি বলছে, এটার মধ্যে কিছু বিস্তারিত আলোচনা করা দরকার। তো বলেন ফামা কানা মিন মাসাইল আল ইজতিহাদ আল্লাতী ইয়াখফা দালিলুহা ফাল ওয়াজিব আদমুল ইনকারি ফিহা মিন বা'দিনা আলা বা'দিন। যে সমস্ত বিষয় ইজতিহাদি, মানুষ নিজের থেকে কিছু বলার সুযোগ আছে, অর্থাৎ শরীয়তের বিষয়টি কয়েক রকম বলতে পারে, ইজতিহাদি এবং গায়রে ইজতিহাদি। ইজতিহাদি যদি হয় তাহলে এটা হলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে অবস্থাটাকে ফিট করার জন্য চেষ্টা করা, বিভিন্ন ইল্লত দলিল খুঁজে আর কি। এরকম একটা জিনিসের মধ্যে সাহাবীদের যুগে রাসূলুল্লাহর জামানায় বা কোরআনে বা হাদিসে কি হুকুম ছিল, জিনিসটা যেহেতু সেই রকমই, সুতরাং একই কারণে এইখানেও সেই হুকুম হবে।
এইভাবে একটা হুকুম আমরা মুনতাকিল করলাম, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এইভাবে একটা হুকুম যদি মুনতাকিল করে, এদিকে চলে আসেন একটু জায়গা আছে, তাহলে এটাকে বলে ইজতিহাদ। মানে কষ্ট করে মেহনত করে মানে খুঁজে মানে হুকুম বের করা। আরেকটা ছিল কি, যেটা শরীয়তের মধ্যে স্পষ্টভাবে আছে, কোরআনে অথবা হাদিসে স্পষ্টভাবে আছে, কোরআনে বলে দিয়েছে, হাদিসে বলে দিয়েছে, ওইখানে আপনার ইজতিহাদের দরকার নেই। কথার কথা, হ্যাঁ, ওটা নিশ্চিত আছে, কোরআনে আছে, হাদিসে আছে, স্পষ্ট আছে, সরিহ যাকে বলে। তো কোরআন হাদিসে যে সমস্ত ব্যাপার সরিহ থাকে, স্পষ্ট থাকে, ওখানে ইজতিহাদের প্রয়োজন হয় না। যেমন নাকি আছে যে ওযুর বিষয়টি আছে, ওযুর মধ্যে মানে কি কি ফরজ, 4টা জিনিসের কথা কোরআনে স্পষ্ট আছে। আমাদের ইজতিহাদ করে বের করতে হবে না, এটা বের করার দরকার নেই। কেউ ওইটা নিয়ে যদি মতানৈক্য করে তাহলে ওর দোষ, এটা আমরা ওখানে তাকে ওজোর বলতে পারি না। যেহেতু কোরআন আছে, এখানে কিসের ওজোরের দরকার? স্পষ্ট যেখানে আছে। ওদের কাছে কেউ ইখতিলাফ করলো যে মানে ওজোরে একটা অঙ্গ ধোয়া, যেমন নাকি যে হাত ধোয়াটা নাই, এটা নিয়ে যদি কেউ ইজতিহাদ মানে ইয়া করে, ঝগড়া করে, মতানৈক্য করে, তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না। এটা তার ওজোর বলার দরকার নেই, সরাসরি বলতে পারবো সে কোরআন বুঝে না বা কোরআন মানে না, একটা বলতে হবে। এবং কোরআন আছে, যেহেতু কোরআন না মানলে তার ইমানই নেই, তাই না? হ্যাঁ, বিরুসিকুম, হ্যাঁ। ও আচ্ছা, ওখানে মতানৈক্য আরেকটা, ওটা 4টার মধ্যে মতানৈক্য নেই। ওটা মতানৈক্য হলো কি, এটা কি মশা হবে না গোসল হবে, ওটা নিয়ে মতানৈক্য। কিন্তু আজায় ওজুর মধ্যে মতানৈক্য নেই। ওজুর যে 4টা বিষয়, ওটা 4টা বিষয়ের মধ্যে সব একমত। মানে খায়ের এটা মশা করবে না গোসল করবে, ওটাতে ইখতিলাফ থাকলেও, যেমন এই মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মশাই করতে হবে, পা ধুইতে হবে। কেউ বলবে যে পা মশাই করতে হবে, কিন্তু পাকে বাদ দিয়ে কেউ যাবে না, বুঝে আসছে? হ্যাঁ, মমসু হোক মকসুল হোক, এটাতে সব একমত। হাত্তা কৃষি আরও একমত যে হ্যাঁ 4টা করতেই হবে, কিন্তু তারা 2টা ধোয় আর 2টা মশা করে। আমরা বল 3টা দিতে হবে আর 1টা মশা করতে হবে। তো ওজুর মানে অংশের মধ্যে মশাও আছে, গোসলও আছে, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তবে মানে গোসলের ব্যাপারটা, পার ব্যাপারটা, এটা কি গোসল হবে না মশা হবে, ওই ইখতিলাফকেও আমরা হাদিস দিয়া স্পষ্ট, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই হাদিসের মাধ্যমে আমরা ওটা নিশ্চিত হতে পারি, ওইখানে মতানৈক্যের দরকার নেই। যদিও বা হয়তো কোরআনের আয়াত দিয়ে আপনি বলতে পারেন যে আয়াতের মধ্যে স্পষ্ট নাই বা সন্দেহ আছে, মশা হইতে পারে, এটা আপনি রাখবেন কখন? যদি হাদিসে স্পষ্ট না আসে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট ধোয়ার কথা আসছে, এবং আল্লাহ রাসূল সারা জীবন ধুইছেন কি পা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধুইছেন, মশা করেন। খোফাইন একটা মাসলা, খোফাইন এটার সাথে না, ওইটা ভিন্ন একটা মাসলা। যখন কেউ যদি ওযু করে মাসা করতে পারবে কিনা খোফাইন, ওইটা অন্য একটা জিনিস। কিন্তু খোফাইন না থাকা অবস্থায়, হ্যাঁ, মানে ওযুর যে আযার মধ্যে 3টাই দিতে হবে, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিয়ম, এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তাই বলছিলাম কোরআনে অথবা হাদিসে নস যেটা বলতেছে, হয়তো কোরআনও বলতে হবে, তার সাথে আপনাকে হাদিসও বলতে হবে, ঠিক না? দুটোটাই নস আমাদের। তো কোরআন হাদিসে যেগুলো স্পষ্ট থাকে, ওইখানে যদি কেউ মতানৈক্য করে, তাহলে এটা আমরা বলবো যে সে হয়তো কোরআনের বিরোধিতা করলে কোরআন মানে না, অথবা স্পষ্ট হাদিসের বিরোধিতা করলে হাদিস মানতেছে না। এটা আমরা সরাসরি বলতে পারি, ঠিক না? এখানে ওজরের দরকার নেই। সুতরাং শিয়ারা যারা মানে পা মানে মশা করতেছে, ধুইতেছে না, একটা মতানৈক্য দেখাচ্ছে, কিন্তু ওই মতানৈক্যের মানে তাদের কাছে ভিত্তি শুধু কোরআনের আয়াতটা। এরা বলতেছে এটা ওয়ার জুলাকুম না ওয়ার জুলিকুম, কেরাতের মধ্যে ইখতিলাফ। তো ওয়ার জুলাকুম না ওয়ার জুলিকুম, এটা ঠিক করার জন্য কেরাত সহিভাবে থাকলে দুটোটাই থাকবে, তাহলে আয়াত দ্বারাই কোনো জাল ইহতিমাল বাতাল ইস্তেদলাল হয়ে দুটোটা বাদ গিয়ে হাদিসের দিকে যেতে হবে,
হাদিস কি বলে? তো রাসূলুল্লাহর হাদিস স্পষ্ট বলতেছে ধুও ধুও ধুও, হ্যাঁ। এমন ভাবে আছে ওয়াইলুন লিল আকাবি মিনান নার আসবিগুল ওযু, কত তাকিদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোকের মানে পায়ের একটি জায়গায়, ছোট একটি জায়গায় শুকনো ছিল, সে ধুই না একটু ওযুর মধ্যে। অনেক সময় গরমের মধ্যে থাকে না, ছোট জায়গা বাঁচে থাকে, ভালো করে ডলে নাই আর কি। তো যার কারণে হয়তো ছোট একটা জায়গা ছিল যেটাতে পানি পৌঁছে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পিছেও দেখতেন। তো নামাজের পর বলতেছে ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যে সমস্ত মানে মানুষের মানে পায়ের ইয়াতে ওই যে মানে অংশে যেটা পানি পৌঁছে নাই, বলছে তাদের জন্য ওয়াইল মানে আগুনের ওয়াইল হবে, মানে ধ্বংস হবে আগুন থেকে, মানে জাহান্নামের ওয়াইল দিছে নাকি, তাদের জন্য জাহান্নাম হবে। তাহলে এত বড় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়ার গুরুত্ব আসবে তাই না? দোয়া নিজেও আমল করছেন এবং গুরুত্বও দিয়েছেন, অবশ্যই দোয়া পা দোয়া। ওযু কেমনে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুরো শিক্ষা দিয়েছেন, পা ধুয়ে দেখাইছেন, ঠিক না? মধ্যখানে মাথা মসে যেটা আছে এটা একবার করবে, ওটাও করে দেখাইছে। বারহাল ওযুর এই 4টি বিষয় যেটা কোরআনে আছে এটার ব্যাপারে কারো দ্বিমত নেই। এগুলা সবাই সাওয়ান কানা মাফসুলান ও মামসুহান, যেভাবে হোক 4টা যে আছে এটা সবাই মানে, ঠিক না? এইখানে আর মতানৈক্য কে করবে? কারণ কেউ নাই তো কেউ বলবে না। আর যদি বলে বলবো যে কোরআন মানে না অথবা হাদিস মানে না, এটা তার দোষ। কিন্তু যে সমস্ত বিষয় হয়তো স্পষ্ট বর্ণনা নাই কোরআনে অথবা হাদিসে, দুটো বলতেছে আমি বারবার, কোরআনে নেই অথবা হাদিসেও স্পষ্ট বর্ণনা নেই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই সমস্ত বিষয়কে বলে ইজতিহাদি। ইজতিহাদ মানে মানুষ নিজে মেহনত করে, কষ্ট করে, খুব পরিশ্রম করে ওটা বের করে। এটা কারা করবে? সবাই পারবে? উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, যারা এই লাইনে যারা মেহনত করছে, যারা আগে বাড়ছে, তাদের কাজ তো ওনারা করবেন। তো ওইখানে হয়তো মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বুঝে আসছে? ওইখানে মতানৈক্য অবশ্যই হবে। ফর এক্সাম্পল একটা জিনিস, ওযুর জন্য নিয়ত শর্ত কিনা স্পষ্টভাবে কোরআনেও নাই, স্পষ্টভাবে হাদিসেও নাই, ঠিক আছে? এখন যে হাদিসটা বলবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওইটা যদিও বা মানে হাদিসের মধ্যে কিছুটা সম্ভাবনা আছে কিন্তু ডাইরেক্ট দলিল না। কারণ যেখানে দলিলের মধ্যে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে, ইহতিমাল বলে আর কি, তো এটাকে ডাইরেক্ট দলিল বলা যায় না। এটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, তাহলে এটা আপনার পক্ষে কেমনে বললাম? এটা আপনার পক্ষে হবে এটা কোনো শিওর না এই ব্যাপারে। তো সুতরাং এই যে ওযুর মধ্যে মানে নিয়ত শর্ত হবে কিনা এই নিয়ে মতানৈক্য হয়ে গেছে। কথার কথা ইজতিহাদি, তারা হুকুম দিচ্ছে জন্য। এক ইমাম বলতেছে না এই হাদিসের ভিত্তিতে আমরা বলবো যেহেতু সম্ভাবনা আছে ওযুর মধ্যে নিয়ত শর্ত অবশ্যই করতে হবে। হ্যাঁ, নিয়ত যদি না করেন আপনি হাত মুখ ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এইটাই ফতোয়া দিবে সোজা। আপনার নিয়ত নাই, অন্তরে নিয়ত নাই, কি করতেছেন? ওযু করতেছেন, নিয়ত নেই, এমনি হাত পা ধুইছেন, তাহলে ওযু হবে কিনা? এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সোজা বলবে ওযু হবে না, নামাজ হবে না, কিচ্ছু হবে না, বুঝছেন? তো এরকম ভাবে অন্য মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ, উনি বলছেন না ওযু হয়ে যাবে, নিয়ত করুক বা না করুক, এই ওযু দিয়ে নামাজও পড়তে পারবে, তবে ওযুর সওয়াব পাবে না যদি নিয়ত না করে, তাই না? আরেকদিকে গেছে। মুখে নিয়তের যদি অর্থ বুঝেন তাহলে মুখের সাথে সম্পর্ক হওয়ার কথা আসেই না। কারণ নিয়তের অর্থ হলো ইরাদাতুল কলব, নিয়তের অর্থ হলো কি অন্তরের সংকল্প, এটাকে নিয়ত বলে। তো অন্তরের সংকল্পের সাথে মুখের কোনো সম্পর্ক নেই, আছে? এটা এখানে থাকবে আর কি, হ্যাঁ, ওইটা হলে হয়ে যায়, এটাই মেইন জিনিস। তো উনি বলতেছেন আর কি, যদি ইজতিহাদি বিষয় হয় আল্লাযী ইয়াখফা দলিলুহা, যার দলিল আপনার কাছে, প্রমাণ আপনার কাছে, প্রমাণ আছে, এটা খুঁজে বের করা আপনার কাজ না, আপনি পাইতেছেন না, আপনার কাছে অস্পষ্ট, কি দলিল হতে পারে, কি রকম দলিল দেব, কি বলবো, ফাল ওয়াজিব আদমুল ইনকারি ফিহা মিন বাদিন আলা বাদিন। তো উনি বলতেছেন তখন ওয়াজিব হবে আমরা একে অপরকে এই সমস্ত বিষয়ে
ইনকার না করি, নিন্দা না জানায় একে অপরের বিরুদ্ধে, ভাই ওটা ঠিক না, বেঠিক, এই সেই এরকম যেন না বলি। আম্মা মান খালাফা আন-নাস মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফাতাজিবু দাওয়াতুহু বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াল জিদাল বিল্লাতী হিয়া আহসান। হ্যাঁ, যারা স্পষ্ট কোরআন হাদিসের যে দলিল, যে প্রমাণ, এগুলাকে যারা অস্বীকার করতে চায় তাদেরকে আপনি দাওয়াত দিবেন অবশ্যই হিকমতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, এবং ওই জিদাল মানে ঝগড়া মানে ঝগড়া না, তর্ক আর কি, যে তর্ক সুন্দর তর্ক, সুন্দর মানে ঠান্ডা মাথায় দলিল দিয়া দলিল কাটা, তাই না? এটা হলো জিদাল। কোরআন শরীফ যদি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এই জিদাল এটা মানে ঝগড়া করা না, মারামারি দেওয়া। আমরা তো মনে করছি তার সাথে মারামারি শুরু করা, এটা না, এটা মানে তর্ক বিতর্ক করা। প্রয়োজনে তর্ক করেন, কিন্তু কিসের মাধ্যমে? খুব ঠান্ডা মাথায়, হাসি মুখে, এবং দলিল দেয়া দলিল কাটা। একজন একটা দলিল দিছে, আপনি ফালটা একটা দলিল দেন, তার ফালটা একটা দলিল দেন, তাহলে বোঝা গেল জ্ঞানের গভীরতা কত বেশি, তাই না? এইভাবে হয়তো জ্ঞান আরো বাড়বে। আমালান বিকাউলিহি তাআলা, কোরআনের একটা আয়াত বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আরেকটা আয়াত বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেকটা আয়াত আনতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই তিনটি আয়াত উনি বলছে, এই তিনটি আয়াতের মূল কথা হলো একে অপরকে মানে তাকওয়ার বিষয়ে, দ্বীনের বিষয়ে সহযোগিতা করা দরকার। গুনার মধ্যে সহযোগিতা করবে না। মুমিন কাকে বলে? যে একে অপরের ভাই ভাই, এবং ভালো আদেশ দিবে, খারাপ থেকে নিষেধ করবে, এবং তোমরা আল্লাহর রাস্তার দিকে ডাকো হিকমতের মাধ্যমে, সুন্দর নসিহতের মাধ্যমে, এবং ভালো তর্ক দিয়ে, না? ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি'হু বিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি'হু বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা তো আপনারা জানেনই। হাতে যদি পারেন হাতে দমন করবেন যদি মুনকার হয়, আর যদি হাতে না পারেন মুখ দিয়া বলবেন, মানে নসিহত করবেন। আর যদি মুখ দিয়েও না পারেন অন্তর দিয়া কি করবেন? ঘৃণা করবেন। এটা কে বলছেন? অন্তর দিয়া এটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করবে, তাই না? এটা আতফ কিসের উপরে? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু। তাগয়ির এটা হাতে হোক, মুখে হোক, অথবা অন্তর দিয়া হোক। অন্তর দিয়া কি তাগয়ির হয়? অবশ্যই হয়। প্ল্যান করেন, বসে থাকতে বলা হয় নাই। বা খারাপ জিনিস, এটা দায়িত্ব আদায় হবে না, বুঝছেন? সবাই মিলে চিন্তা ভাবনা করে, পরামর্শ করে প্ল্যান করতে হবে ওটাকে চেঞ্জ করার জন্য। একে চেঞ্জ বলছে, দেখেন, চেঞ্জ মানে মিন হালিন ইলা হালিন, ওকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, এটা বলা হয় না। এটাও বুঝেন, হাদিসের এক একটা শব্দের মধ্যে অনেক গভীরতা, অনেক কিছু মহত্ব থাকে, বুঝছেন? এর আরবি ভাষার এটা মানে খুবই বৈশিষ্ট্য যে এটা টেম্পারেচার বুঝতে হয় কোন শব্দ কোথায়, বা এই শব্দের পরিধি বা ব্যাপকতা কতটুকু, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাসূল এখানে বলেন নাই যে ধ্বংস করে দাও, না, তাগয়ির চেঞ্জ করা। শরাব পান করে হত্যা করে দাও, এটা বলে নাই। শরাব পান করা থেকে অন্য অবস্থায় ফিরে নিয়ে যাও, এইটা তাগয়ির মানে চেঞ্জ। তাহলে আসল জিনিস বাকি থাকবে, বুঝে আসতেছে? তো আসল জিনিস বাকি না থাকলে চেঞ্জ হবে কি? ও তো জিনিসই গেল, তাই না? দেখেন, ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, মানে ভালোর দিকে আপনি যদি দাওয়াত দেন তাহলে আপনিও সমান সওয়াব পাবেন। তো বলছে এই ব্যাপারে অনেক আয়াত হাদিস আছে। এটা হলো ওনার কথা। আচ্ছা, তারপরে ফতোয়া সামাহাতুশ শেখ আল আল্লামা মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। বিন উসাইমিন সৌদি আরবের উনি একজন বড় আলেম, বড় ফকি এবং মানে মুহাদ্দিস গেছেন, উনি ইন্তেকাল করছেন। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ, উনি এক ফতোয়ার ব্যাপারে বলতেছেন ফাকাউলুহুম নাজতামিউ ফিমা ইত্তাফাকনা আলাইহি ফাহাযা হাক্কুন ওয়া আম্মা কাউলুহুম ইউযারু বা'দুনা বা'দান ফিমা ইখতালাফনা ফি ফাহাযা ফিহি তাফসীল। ওই সেম কথা,
فما كان الاجتهاد فيه سائغا فإنه يعذر بعضنا بعضا فيه ولكن لا يجوز أن تختلف القلوب من أجل هذا الخلاف বলতেছে অনেক সময় ইখতিলাফ হতে পারে, মতানৈক্য হতে পারে হ্যাঁ বিষয়ে। তো এই ইখতিলাফটা যেন রায়ের হয়, ইখতিলাফুল রায় মতের শুধু, এটা ইখতিলাফুল কুলুবে যেন পৌঁছে না যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ার নিয়ে সামনে চলে আসেন, জায়গা আছে, চেক চেয়ার নিয়ে যদি আসতে পারেন সামনে চলে আসেন। দেখেন তো এখানে আসলে তো বলতেছেন কি ইখতিলাফুল কুলুব যেন না হয়, এদিকে এদিকে, তো আপনাদের অন্তর যেন মানে ইয়া না হয়ে যায়, কি মানে ধ্বংস না হয়ে যায়, এটা ওইদিকে হ্যাঁ বসে যান, অসুবিধা নেই। শুনতে পারবেন? ওকে ওকে ঠিক আছে, জি স্যার। ওইটা না না, মানে একজনের সাথে আমার মতানৈক্য আছে কোনো বিষয়ে, এটা আসলে বিষয়টা বলতেছে অনেক সময় এই হুজুর এটা বলে, হুজুর এটা বলে, হুজুর এটা বলে, আমি কোথায় যাই? এবং হুজুরদের মধ্যে আমি এটা বলতেছি, আমার বিরুদ্ধে আরেকজন একটা বলতেছে, এখন আমার যে বিরুদ্ধে বলতেছে তার ব্যাপারে আমার অন্তর মধ্যে যেন অনৈক্য না আসে, অন্তর যেন অনৈক্য না হয়। কথা অনৈক্য হতে পারে, কথার মধ্যে ইখতিলাফ হতে পারে, অন্তরের মধ্যে যেন এটা আঘাত না করে। এটা এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একজনের সাথে কথা বলছিলেন, এমনকি খুব জোরে জোরে আওয়াজ অনেক বড় হয়ে গেছে দুজনের মধ্যে, হ্যাঁ কি বলো, এটাই দলিল, এটাই দলিল, একজনে দিতেছে। পরে ঝগড়া শেষ হওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ধরে বসাই আবার খানা খাওয়াইছে। তো বলছে যে ভাই আমরা দিনের জন্য করছি, এখন অন্য ঝগড়া হবে কেন, চলো ভাত খাই। তা খাওয়াই দেবে, তারপর ওনাকে পাঠাইছে। এগুলা সালাফদের মধ্যে আমাদের জন্য নমুনা আর কি। ঠিক আছে, আপনি একটা বিষয়ে অত ঝগড়াও করবেন, ইখতিলাফ করবেন, তো ইখতিলাফটা ভিত্তি হতে হবে, প্রথম তো ইখলাস থাকতে হবে, দলিলের ভিত্তিতে হতে হবে, আর অন্তরের ইখতিলাফ না হতে হবে, আপনার অন্তর পরিষ্কার থাকতে হবে, ইখতিলাফ যেন অন্তরে যেন না পৌঁছে যায়। আরেকটা বড় আল্লামা, ওনার ব্যাপারে বলতেছে ফাতওয়া আল্লামাত শাম শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি قال رحمه الله منتقدا قائل هذه القاعدة هم أول من يخالف هذه القاعدة ونحن لا نشك بأن شطرا من هذه الكلمة صواب وهو نتعاون على ما اتفقنا عليه। মানে এখানে উনি বলতেছে নাকি কেউ বলে যে ব্যাপারে একমত, এ ব্যাপারে আমরা একে অপরের সহযোগিতা করি, আর ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য আছে, সে ব্যাপারে একে অন্যকে বিভিন্ন বাহানা দিয়ে তাকে ছেড়ে দিই। উনি বলতেছে যে এই কায়দাটা অনেক সময় যারা বলে তারাই এটার উল্টা করে, আবার যারা দাবি করে মানুষকে বুঝাইতে যায় নিজেরাই উল্টা আবার করে দেয় যে হ্যাঁ ওটা আবার মানে না। তো উনি কথা বলতেছেন যে ওটা আবার আগের মতো আর কি। আম্মা ইযা রাআইনাহু আনিদান ওয়াস্তাকবারা ওয়াল্লা মুদবিরান লা তাসিহু হাযিহিল ইবারা ওয়ালা ইউযারু বা'দুনা বা'দান ফিমা ইখতালাফনা ফি, ইনতাহা কালামুহু রাহিমাহুল্লাহ। তো উনি নিজের একটা আইডিয়া বলছেন যে অনেক সময় দেখা যায় যখন কেউ মানে ওনার বিরুদ্ধে কথা বলল তখন শত্রুতা শুরু হয়ে যায়, তখন আর ওই বলে যে একে অপরকে ক্ষমা করব ওই জিনিসটা আর থাকে না, ওইটা পরে শত্রুতায় পরিণত হয় এবং মানে হিংসা এবং বিদ্বেষ, অহংকার ইত্যাদি এগুলো অনেক কিছু দেখা যায় তখন। বলছে এটা মোটেও উচিত না এভাবে হওয়া। তো একরকম চীনও বড় বড় আলেম মানে সবাইয়ের মানে কথা থেকে যেটা বুঝে গেল, তো উনি বলতেছেন আম্মা ইলা আচ্ছা হাদা বা'দু মা ক্বালাহুল মুআসিরুন মিন উলামাইনা ফি কায়দা আত-তাআউন التي فهمها البعض فهما خاطئا وأنزلوها في غير مواقعها وأقاموا الدنيا وأقعدوها على كل من قالها دون أن يفهموا مقصوده منها ودون أن يرجعوا في فهمها وتطبيقها بتفصيلها للعلماء। উলামায়ে কেরাম এটাকে যেভাবে বুঝছেন সেভাবে বুঝেন নাই, অনেকেই কোরআন না বুঝিয়ে কোরআন দিয়ে দলিল দিয়ে উল্টা পথে চলতেছে।
এটা এখনো আছে, হয় অনেক সময়। আগে প্রথমে বোঝার চেষ্টাই করে নাই, বোঝার চেষ্টা না করিয়ে হয়তো মনে করতেছে যে এটাতে আমার আসল দলিল আছে, ওইটাতে ওনার উল্টা দলিল আছে, হয়তো উনি বুঝেই নেই, তাই না? মানে কথা কথা ফর এক্সাম্পল, আমি বলছিলাম একজন লোক বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একজন আমাকে জিজ্ঞাসা করতেছে ক্লাসে আর কি, বলতেছে হুজুর এখন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি বলতেছে আল্লাহ রাসূল, তাহলে এখানে বস কোরআন হাদিস মানলে হয়, ইমামের মাযহাব কেন মানতে হবে? তো আমি বললাম যে এটার সাথে ওইটার কি সম্পর্ক? তো ওনাকে ওনার অবস্থা হিসেবে বলছি আর কি, উনি কোনো আলেম না বা আরবি ভাষার কোনো জ্ঞান নাই ওনার কাছে, আওয়াম মানুষ হয়তো হাদিসটা পড়ছে, কিন্তু হাদিসটাতে কি বলা হয়েছে ওইটা তো হয়তো গভীরভাবে বুঝার এরকম ক্ষমতা ওনার নেই, এমনি হয়তো অনুবাদটা পড়ছে বলতেছে, কিন্তু ওইটা দিয়ে এমন ভাবে হয়তো অ্যাটাক করতেছে অন্যকে যেন ওইটাই সবকিছু। তো এই জন্য ওনাকে বোঝানোর জন্য আমি বললাম যে ভাই আপনি এই হাদিস মতো আমল করতে পারবেন? এই প্রশ্ন শুনে উনি অবাক হয়ে বলছে এটা কেমন কথা হুজুর? আমি হাদিসের অর্থ বলেন, তাই হাদিসে কি বলছে? রাসূলুল্লাহ বলছে আপনি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। তাহলে আপনি বলেন তো রাসূলুল্লাহকে দেখছেন নামাজ পড়তে? এটা যখন বলছেন আমি তো দেখি নাই। দেখবেন কেমনে? 1400 বছর পরে দেখা তো সম্ভব না, আপনি দেখা তো সম্ভব না, কেমনে দেখবেন? বলছে যে না তাহলে এখন তো শুরু হয়ে গেছে, উনি আর বুঝাইতে পারতেছে না কি বলবে হাজার অর্থ। তো এটা আমাদের জ্ঞানের অবস্থা, এই অবস্থা। তো উনি যদি এভাবে একটা অ্যাটাক করে তো ওনার জন্য এটা শোভা পায়? ওনার জন্য শোভা পায় না, যেহেতু ওনার এত জ্ঞান নাই। হ্যাঁ, আপনি ঝগড়া বা তর্ক করতে যাচ্ছেন কেন একজনের সাথে? তো তারপর আমি বললাম যে দেখেন, তুমি বলছে তাহলে যে হাদিসটা মানে সাহাবীরা বলছে, সাহাবী থেকে তাবি, তাবি থেকে এরা, তাহলে মাযহাব তো ওইটাই আর কি, তুই মাযহাব যারা বলতেছে ওইটাও একজন থেকে একজন শিখিয়াই তো হচ্ছে, এটাকে মাযহাব বলতেছে, যদিও বা যা বলতেছে। তুমি আর কি বাইরে যাইবা কোথায়? তখন চুপ হয়ে গেছে। এটা হলো অনেক সময় হয়তো উনিই বোঝে না যে যেটা রদ করতেছে ওইটার দলিল ওইখানে আছে, এটা ওনার কোনো খবরে নেই, এরকম হয়। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি কথা সুন্দর বলছেন। তো উনি মানে এই সমস্ত কথা বলার পরে অনেক লম্বা মানে বিষয়টা আমি আর দুইটা ফটো আপনাদেরকে শোনাই এখান থেকে। তো এইগুলা বলার পরে উনি বলতেছেন মানে কতগুলি ফতোয়া নকল করছে, এই যে দেখেন। وإني حينما أقول ذلك فلست بدعا في هذا الأمر ولم آتي في ذلك بجديد بل إني استفدت ذلك من كلام الأئمة والعلماء من السابقين والمعاصرين। বলছে আমি যে এই কথাটা বলতেছি মানে মতানৈক্যের ব্যাপারে আমরা একে অপরের সাথে কিরকম ব্যবহার করব, আমার মুআমালা যার সাথে আমার বিরোধিতা আছে তার সাথে আমার মুআমালা কিরকম হবে, হ্যাঁ, বা ইখতিলাফাতের বিষয়ে আমভাবে আমাদেরকে কি ধারণা রাখতে হবে, এইটা উনি সুন্দর করে বলতেছেন। বলছে যে আমি নিজের থেকে বলতেছি না, এটা আগের পরের অনেক ইমাম মানে বড় বড় আলেম এদের ফতোয়া থেকে, এদের কিতাব থেকে, এদের লেখা থেকে আমি মানে নিজে কিছু সঞ্চয় করে মানে অর্জন করে তোমাদেরকে বলতেছি। তো বলতেছে ফাকাদ ইত্তালা'তু আলা আকসার মিন ফাতওয়া লিল উলামা ফি যালিকা। বলছে আমি এই ব্যাপারে অনেক উলামায়ে কেরামের ফতোয়া সম্পর্কে আমার জ্ঞান আছে, সাওয়াউন ফি কুতুবিহিম, হয়তো কিতাবের মধ্যে লেখাও আছে, আও সামি'তুহা মিন মুহাদারাতিহিম, অথবা তাদের কিছু মানে বয়ান যা আমি শুনছি ওখান থেকে যা মনে আছে তাও অনেক। তো তারপরে বলতেছেন আর কি, ওয়ালাকাদ আহসানা শেখ আদ-দক্তর আব্দুর রাজ্জাক আশ-শাইজি الذي جمع بعض هذه الفتاوى والكلمات في كتاب أسماه لله فتاوى وكلمات في المواقف من الجماعات لله। বলতেছে শেখ ডক্টর আব্দুর রাজ্জাক শাইজি উনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবটার মধ্যে উনি করছেন কি আলেমদের ফতোয়াগুলি জমা করছেন এই বিষয়ে, মতানৈক্যের বিষয়ে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম মানে ধারণা রাখতে হবে ইত্যাদি, আলেমদের রায় কি ছিল এই সমস্ত ব্যাপারে
বলছে ওই সমস্ত কতগুলি ফতোয়া জমা করছেন, ওই কিতাব থেকে কয়েকটি জিনিস আমি নকল করব। বলছে ওয়াইলাইকুম বা'দ হাযিহিল মাওয়াদি আল্লাতী নাকালতুহা মিন হাযাল কিতাবিল কাইয়্যিম, ওই সুন্দর কিতাব থেকে আমি কয়েকটা জিনিস তোমাদের জন্য নকল করে দিচ্ছি, দেখো আলেমরা কি বলছে। এটা বলে উনি বেশ কয়েকটা ফতোয়া নকল করছে। আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাচ্ছি আজকে। এটা হলো শেখ বিন উসাইমিন, হ্যাঁ এখানে অনেকটা ফতোয়া আছে। শেখ বিন উসাইমিনের একটা ফতোয়া দেখেন উনি কি বলতেছেন। ওনার ফতোয়াটা আসলে বর্তমান বিশ্বের বড় বড় তিনটা জামাতের সাথে সম্পর্ক ডাইরেক্ট। ইসলামী জামাত যেটা পরস্পর সাংঘর্ষিক, পরস্পর মতানৈক্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, এগুলা দেখেন। বিন উসাইমিন আল ফাতওয়া রাবিআ লিসামাহাতি শেখ মুহাম্মদ আস-সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো বলতেছে যে এটা ফতোয়াটা মানে 5 মাসের 1 তারিখে 1407 হিজরি মিন মুহাম্মদ আস-সালেহ আল উসাইমিন ইলাল আখ আল মুকাররম ইব্রাহিম আব্দুর রহমান আল হুসাইন হাফিজাহুল্লাহ। উনি হয়তো প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরে বলতেছেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বা'দ লাকাদ ওয়াসালানি কিতাবুকুম। তুমি বলতেছে, উত্তর লিখতেছে, বলছে আমার কাছে তোমার চিঠি পৌঁছে গেছে। তুমি যে চিঠি লিখছো ওই চিঠিটা আমি পেয়েছি। কোন চিঠি? আল মুতাযাম্মিন আসওয়াল আন জামাআতিত তাবলীগ। বলছে তাবলীগী জামাত সম্পর্কে যে প্রশ্ন করে তুমি মানে চিঠি লিখছো, ওই চিঠিটা আমার কাছে পৌঁছছে। কে বলতেছে? বিন উসাইমিন। আল্লাতী ইনকাসামা আন-নাসু ফিহা, বলছে যে জামাতের ব্যাপারে মানুষ ভাগ হয়ে গেছে। কিরকম? ইলা মাদিহিন ওয়া কাদিহিন, কেউ প্রশংসা করতেছে আর কেউ বদনাম করতেছে, আর কেউ তাদের তানকিদ করে, বদনামি করে, আর কেউ তাদের প্রশংসা করে। ফাতাসআলুনা আন রা'য়ি ফীহিম, আপনি এ ব্যাপারে আমার মত জানতে চান যে আমি কি বলি। শেখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। তুমি বলছে উফীদুকুম, বলছে আপনাকে আমি বলতে চাই বিআন্না আল্লাযী ইয়াযহারু লি মিন হালিল জামাআ, জামাতের অবস্থা থেকে যা আমি জানতে পারলাম, আমার কাছে যা স্পষ্ট হলো, হুয়াল মাইলু ইলাল ইনকিতাই লিল ইবাদা ওয়াজ যুহদি ফিদ দুনিয়া। বলছে জামাতের যেটা আমি যা বুঝতে পারছি এটা হলো কি, এরা ইবাদতের মধ্যে একেবারে লেগে মানে ভিতরে ঢুকে পড়ে যাওয়া, এদিকে তাদের একটা মাইলান থাকে। মানে তারা খুব ঝুঁকি হয়ে যায় ইবাদতের দিকে যখন জামাতে কেউ আকৃষ্ট হয় বা ইবাদতের মধ্যেই বেশি আগে বেড়ে যায়। ইনকিতা লিল ইবাদা মানে ইবাদতের মধ্যে একবার ফ্রি হয়ে যাওয়া আর কি, ইবাদতের জন্য ফ্রি হয়ে যাওয়া, এটার একটা মাইল, এটার একটা রগবত তাদের অন্তরে দেখা যায়। ওয়াজ যুহদ ফিদ দুনিয়া, আর দুনিয়া থেকে বেরগবত হয়ে যাওয়া, দুনিয়াকে কিছু মনে না করা, এরকম একটা জজবা তাদের মধ্যে চলে আসে। ওয়া আন তাকুনা সিলাতুল আবদি বিরাব্বিহি দাইমান, আর বান্দার সাথে তার রবের সাথে হামেশা সম্পর্ক, সব সময়ের যে সম্পর্ক হবে এই সম্পর্কটা সব সময় থাকে, এরকম একটা মাইলান তাদের অন্তরে আমি দেখতে পেয়েছি। বলছে ওয়াদা আমরুন মাহমুদুন, এটা তো খুব প্রশংসিত জিনিস। ওয়ালা শাক্কা ফিহি, হ্যাঁ বলছে এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দাখিলুন ফি কওলিহি তাআলা, বলছে যে এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াত যেখানে বলছে আল্লাহ বলছে বেশি বেশি জিকির করো এবং তোমরা তাসবিহ পড়ো সকাল সন্ধ্যা। ওয়া কাওলুহু ফিস সানাই আলা যাকিরিন, যারা জিকির বেশি করে তাদের উপর আল্লাহ প্রশংসা করে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বলছে মানে আসমান জমিন এবং দিন রাতের আসা যাওয়া এসব কিছুর মধ্যে অনেক নিদর্শন রয়েছে আকলমন্দ যারা মানে জ্ঞান ওয়ালা ব্যক্তি তাদের জন্য। কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, উলুল আলবাব সাহিবুল লুব। আসল আকলমন্দ কাকে বলতেছে আল্লাহ তাআলা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কোন অবস্থায়? কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, কাত হয়ে শুইছে তখন, মানে সর্ব অবস্থায় আর কি। মানুষের এই অবস্থা তার আর কি অবস্থা হয়? হয়তো দাঁড়ায়, নয়তো বসে, নয়তো শুয়ে, এই তো না, সর্ব অবস্থায় মানে আল্লাহ জিকির করে।
وإن كان ذكر الله عز وجل يشمل ما هو أعم من التهليل والتكبير والتسبيح والتحميد তো নিটা বলছে যদিও বা জিকির শব্দটা শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বলার মধ্যে সীমাবদ্ধ না, এর বাইরেও জিকির শব্দটার ব্যবহার আছে অনেক মানে অর্থের মধ্যে। তবে এখানে আমভাবে এইরকম জিকির যারা করে তাদেরকেও আল্লাহ প্রশংসা করছেন। তারপরে বলছে ওয়ালা আহাদা ইয়াশুক্কু ফীমা লিহাউলাইল কওমি মিন আত-তা'সীর ফি আদ-দাওয়া, বলছে যে কারো এটা সন্দেহ থাকার কথা না, সন্দেহ করবে না এই কওম দাওয়াতের ব্যাপারে তাদের প্রভাব কত বেশি এটা কেউ সন্দেহ করবে না, সবাই জানা কথা, এটা স্পষ্ট মানে জানে সবাই, যারা সারা বিশ্বের মধ্যে ঘুরতেছে সবাই দেখতেছে সবাই চোখের সামনে। বলছে ফাকাম মিন দাল্লিন হাদাহুল্লাহু আলা আইদিহিম, অনেক গোমরাহ ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ তাদের মাধ্যমে হেদায়েত দান করছেন। এবং ওয়াকাম মিন ফাসিকিন ওয়াফাকাহুল্লাহু তাআলা লিতাআতিহি বিদাওয়াতিহিম, অনেক ফাসিক ছিল যারা দিন থেকে দূরে সরে গেছে, তাদের মেহনতে তাদের দাওয়াতের কারণে সে বান্দা আল্লাহর মুতি হয়ে গেছে, আল্লাহর ইতাআত শুরু করছে, আনুগত্য শুরু করছে। কেন? লিআন্না লাহুম উসলুবান রাকীকান, তাদের যেটা মানে নিয়ম মানে দাওয়াতের যে তরিকা এটা খুব নম্র, খুব মানে হৃদয়াগ্রহী, এই কারণে বলছে আতিফাতান লাইয়িনাতান, মানে তাদের অন্তরে মানুষের প্রতি খুব নরম ভাবটা, তারা ইমোশনাল হয়ে যায়, খুব নরম হয়ে যায় একেবারে, এই কারণে মানুষ তাদের কাছে আসে। ওয়ালাকিন ইনদাল কওমি শাইউম মিন আত-তুরুক তাহতাজু ইলা তামহিসিন ওয়া তাহরীরিন, বলছে তাদের কাছে কিছু হয়তো বিভিন্ন বিষয়ে মানে খুঁটিনাটি ভুল থাকতে পারে, যেটা আরো একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে এগুলাকে ঠিক করা দরকার। লিতাকুনা আলা ওয়াজহিন সালিমিন, যেন একেবারে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। তাজুলু বিহি শুবহা ওয়া তানতাফিউ বিহিল হুজ্জা, এই সন্দেহটা দূর হয়ে যায় এবং দলিল কায়েম হতে পারে যে এটা একেবারে পুরা সহি জামাত এবং এটার সাথে বিরোধিতা করা ঠিক হবে না, এরকম যেন দলিল কায়েম হয়ে যায়। তাহলে তোমার ফিকির হলো কি কিছু ইসলাহের দরকার আছে, তাই না? উনি বলতেছেন ফামিন যালিক, বলছে যে আমি যে বিষয়টি বললাম মানে সবার সামনে স্পষ্ট হয়ে যায়, এখান থেকে আপনি বলতে পারেন আল উসুলুস সিত্তা। দেখেন এটা উনি শেখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কত গভীরে গিয়া জামাত সম্পর্কে বলতেছেন। মনে করো উসুল সিত্তা আছে, 6 উসুল, আল্লাতী জাআলুহা আসাসা দাওয়াতিহিম, যেটাকে দাওয়াতের মেইন বুনিয়াদ মেইন ভিত্তি বানাইছে এরা। ওয়া সাম্মাউহা আস-সিফাত, এগুলাকে বলছে 6 সিফাত না, এরা সিফাত বলে আর কি দাঈদের, হ্যাঁ 6টি গুণ, ওটা আরবিতে সিফাত বলতেছে, হ্যাঁ 6টি গুণ। ওয়াহিয়া কি কি একটা একটা বলতেছে উনি, তাহকীকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমান আর কি। দ্বিতীয় as-সালাতু যাতুল খুশু' ওয়াল খুযু', খুশু খুযু ওয়ালা নামাজ, হ্যাঁ। তৃতীয় কি আল ইলমু মা যিকির, ইলমু যিকির, ইলমও লাগবে যিকিরও লাগবে। চতুর্থ ইকরামুল মুসলিমিন বিমা ইস্তাহিকুনা বিহাসাবি ইসলামিহিম, আমাদের অনেক সময় মনে থাকে না, শেখ পুরো মনে রাখছে মাশাআল্লাহ। দেখেন ইকরামুল মুসলিমিন ইসলামী নিয়ম মতে। 5 নম্বর ইখলাসুন নিয়তি লিল্লাহ, 5 নম্বর যদি আল্লাহর জন্য নিয়তকে খালেস করা। 6 নম্বর আদ-দাওয়াতু ওয়াত তাবলীগ বিল হিকমা, হিকমতের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগ। তো বলছে ওয়ালা শাক্কা আন্না হাযিহিল আমাল মাহমুদা, বলছে দেখো এই সন্দেহ নাই এই সমস্ত 6টি বিষয় সবটি প্রশংসিত। কবে? ইযা কানাত আলা ওয়াফকি শারঈ ওয়া কামা আল আবদু বিমুক্তাদায়াতিহা, যদি এটা শরীয়তের নিয়ম মতে হয় না, তারপরে এবং বান্দা যদি এটা কি কি চায়, কোনটা লা ইলাহা ইল্লাল্লাহর মানে ইয়া কি দাবি কি, ইখলাস ও নিয়তের দাবি কি, প্রত্যেকটা যদি এরা পুরা করতে পারে তাহলে তো অনেক বড় কথা, অনেক বড় কথা এটা তো। ওয়ালাকিন্নাহা কাসিরাতুন জিদ্দান, তবে এই সমস্ত বিষয়গুলো যেহেতু তাদের মেহনত ব্যাপকভাবে হয়তো বলা হয় না, এগুলা মৌলিকভাবে বলেই তারা চলে যাচ্ছে। আরো ব্যাপকভাবে যদি সবকিছু বলতো আরো ভালো হতো, এটা হলো ওনার উদ্দেশ্য। তারপরে বলতেছেন ওয়ালাউ জাআলু আসাসা দাওয়াতিহিম
তারা যদি তাদের দাওয়াতের ভিত্তি এটা রাখতো যেটা হাদিসে আসছে, কোথায় মা জা ফি হাদিস উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি সুআল জিবরিল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান। ওই যে একটা হাদিস আছে না, যে ইসলাম দ্বীন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঈমানের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, ইহসানের কথা বলছেন, তিনটা না? বলছে এই হাদিসের উপরে যদি ভিত্তিটা রাখতো দ্বীনের মধ্যে দাওয়াতের, তাহলে আরো ভালো হতো। বলতে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই তিনটাকে। হ্যাঁ, বলছে যে লাউ জাআলু হাযা হুয়াল আসাস লাকানা আজদার, বলছে যে এটা বেশি ভালো হতো, এটা শেখের পরামর্শ আর কি, এটা বেশি ভালো হতো। এবং ওয়া আবআদ মিন আন ইয়াতারিদা আলাইহিম মুতারিদ, বলছে এটা অনেক দূরে হয়ে যেত, কেউ অভিযোগকারীর অভিযোগ থেকে অনেক দূরে থাকতে পারতো যদি এটার উপরে ভিত্তিটা রাখতো। হ্যাঁ, এটা আলোচনার মধ্যে খোলাখুলি আলোচনা আর কি, এটা ওনার যেটা বুঝে আসছে, এটা ইজতিহাদি আর কি। তো পরে উনি বলছে ওয়া আলা কুল্লি হাল, বলছে যাই হোক, মানে ওরা যেটা করছে বা আমার যেটা বুঝে আসতেছে করছে, ভালোই করছে। বলছে ফাল কওম লাহুম তা'সীরুন বালিগ, বলছে মুনমার এটা মানতেই হবে যে এই জামাতের বড় একটা প্রভাব আছে মানুষের উপরে। মা আমিলাত জামাআতুন মিসলাহুম, এটা শেখের শাহাদাত, কোন গ্রুপ এরকম করতে পারেনি, মানে স্পষ্ট বলতেছে। বলছে ওয়া মা হাযা, বলছে আমি যেটা স্পষ্ট হাকিকত বলে দিলাম, যেটা বুঝে আসছে, যেটা জানি। ওয়া মা হাযা, এটার পরেও ফাইন্না উমনিয়াতি, এই জিনিসটা আসলে আমার বড় উদ্দেশ্য এই জিনিসটা বলা, মানে আপনাদের কি উনি যেটা বলতেছে দেখেন। বলছে আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের আবেগ যদি, হ্যাঁ শেখে বলতেছেন, আমার খুব মন চায় কি আন তাযুবা হাযিহিল জামাআতুল মুতাফাররিকা, একে পরস্পর মতানৈক্য যে সমস্ত গ্রুপের আছে এরা সব গলে গিয়ে একটা হয়ে যেত, অনেক ভালো হইত। আসিফ নামও ধরছে দেখেন, এই যে মানে ভিন্ন ভিন্ন মানে পথ অবলম্বন যারা করছে তাদের মধ্যে আত-তাবলীগ ওয়াস সালাফিয়ুন আল ইখওয়ান। আমার মনে হয় শেখ যদি বাংলাদেশ বা পাকিস্তান সব জানতো আল জামাআতুল ইসলামিয়া বলতো, কথার কথা, তাই না? হয়তো এটা সম্পর্কে বেশি জানা নাই, আর ইখওয়ান সম্পর্কে প্রসিদ্ধ এই জন্য আরো হয়তো কয়েকটা মানে জামাত বলতো। বলছে হাত্তা তানসাহিরা ফি জামাআতিন ওয়াহিদা, সবাই মিলে যদি একটা জামাত হতো, যার যেটা বল এটা বাদ দিয়ে সবাই মিলে একজন মানে বাবা আলেমের মানে ইক্তেদা করে আগে বাড়তো। ওয়া হিজবুন ওয়াহিদ, একটা মানে পার্টি হতো, ও হিজবুল্লাহ, ওইটা না আবার কোন হিজবুল্লাহ, লেবানন হিজবুল্লাহ নাম, বুঝছেন তো? মানে প্রকৃতপক্ষে আল্লাহর পার্টি যদি হতো, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর গ্রুপে কামিয়াব হয়। বলছে আমার এটা খুব আশা ছিল মনে, যদি এরকম হতো অনেক ভালো হতো, কি কত না ভালো হতো, মুসলমান এক হয়ে যেত। কেন এরকম তোমরা ইখতিলাফ করতেছো? দেখেন যারা মুখলিসিন, আসলে দ্বীনের জন্য যাদের দরদ, তাদের কথাগুলি শুনলে কেমন লাগে, মানে কিরকম আচরণ হয়। ওয়াল্লাহু ইয়ালাম আন্নী আকরাহু হাযা তাফাররুক ওয়াত তামাজ্জুক, বলছে আল্লাহ জানে মুসলমানদের এই মতানৈক্য, এটাকে আমি খুব অপছন্দ করি। উনি সুজা বলে দিয়েছে, বলছে আমার একেবারে অপছন্দ, কেন মুসলমান এরকম ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। ওয়াসআলুল্লাহ তাআলা আন ইয়াজমা'a কালিমাতাল জামি' আলাল হক, আল্লাহ যেন সত্যের উপরে সবাইকে মেলার তৌফিক দান করে। হাত্তা লা ইয়াকুনা লিশ-শাইতান ওয়া জুনুদিহি, যেন শয়তান এবং শয়তানের লস্করদের মাদখালুন ফি তাফরিকিহিম, তাদেরকে একের থেকে আরেকজনকে জুদা করার জন্য যেন রাস্তা না পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আসআলুল্লাহ আন ইয়াতাকাব্বালা মিন্না ওয়া মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলে, এটা মিন ফাতাওয়া আল-লাজনাতিদ দাইমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা, সৌদি আরবের। এইখানে এই ফতোয়ার মধ্যে যারা মানে ছিল, মানে বিভিন্ন সদস্য ছিলেন যারা, ওদের মধ্যে একজনের নাম শেখ ইবনে বাজ, আর শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি, আর শেখ আব্দুল্লাহ বিন গুদাইয়ান, বড় বড় আরো বড় বড় চারটা মানে বড় শেখ ছিলেন। একটা ফতোয়া নকল করলাম, এরকম আরো অনেক ফতোয়া শেখ বিন বাজেরও স্পষ্টভাবে ফতোয়া আছে, ওনারও ফতোয়া আছে, এগুলা বলছে আর কি। এই ফতোয়ার দ্বারা আমরা কি বুঝতে পারি এখান থেকে, বা যা উনি বলছেন স্পষ্টভাবে আপনাদের কাছে স্পষ্ট, তো আমাদেরকে যারা দাওয়াতের কাজ করি এরকম মাইন্ড থাকা দরকার, আমি অন্তত মনে করি।
আপনি যদি এতটুকু নম্র হতে না পারেন যে আরেক ভাইকে একটু সহ্য করবেন, অন্তরটা এতটুকু যদি বড় না হয়, আমি কি দাওয়াত দেব বলেন? এরকম উদারতার দরকার, উদারতার দরকার। আমি আপনাদেরকে এই যে উদারতা কত বেশি হয় বিরোধীদের সাথে, কয়েকটা শের শোনাই আপনাদেরকে, ওটা বলে শেষ করতেছি। আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে শুনছে আর কি, শেরগুলো উনি পড়তেন আর কি। হার কে মারা ইয়ার নব্বত ইজত উরা ইয়ার বাত, মানে যে আমার বন্ধু হবে না, আল্লাহ তার বন্ধু হোক, মানে আল্লাহ তার সহযোগিতা করুক, আল্লাহ তার হেফাজত করুক। হার কে মারা ইয়ার নব্বত ইজত উরা ইয়ার বাত, হার কে মারা রঞ্জ দাদা রাহাতশ বিসিয়ার বাত, যে আমাকে বেশি কষ্ট দেয় আল্লাহ তার আরাম আরো বেশি বাড়াই দেবে। দোয়া দেখেন, আল্লাহর বান্দাদের আকাঙ্ক্ষা দেখেন, আমি অবাক লাগে এই তো যখন পড়ি, আমরা কোথায়, সুবহানাল্লাহ, মানে কি অন্তর ছিল তাদের। আর কে মারা রঞ্জে দাদা রাহাতশ বিসিয়ার বাত, তাদের জন্য দোয়া করতেছে, বলছে হার কে ও খারে নাহাদ দার রাহে মা আজ দুশ্মনী, যে ভাই, যে বোন অথবা যে ব্যক্তি শত্রুতার ভিত্তিতে আমার রাস্তায় কাঁটা রাখবে, আমার রাস্তায় কাঁটা দিবে, এটা বুঝতেছেন তো আর কি, যে মানে দুশ্মনের মাধ্যমে আমার রাস্তায় কাঁটা দিবে। হারগুলে কিস বাগে অমরস বেশি গফত বেখার বার, তার জীবনের প্রতিটি ফুল যেন কাঁটা ছাড়া হয়। আল্লাহ কি উদাহরণ, এটা কোনো মেসাল আছে? এখান থেকে আমাদের শিখা দরকার আসলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই